স্নেহের ছাত্রীরা, আজকে এই ভিডিওটিতে দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশের জনসংখ্যা, নগরায়ন, পরিবহন, এই যে শেষের ভারতের অর্থনৈতিক পরিবেশের শেষ যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলোর প্রশ্ন এবং উত্তর একটু আলোচনা করে দিলাম। দেখে নাও। ভারতের সাক্ষরতার হার দিয়ে দিয়েছি 74.04%। এটা 2018 সালে এসেছিল। তো এখানে এগুলো দেখে দেখে তোমরা লিখতেই পারবে, কিন্তু এখানে যেটা বলার সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন এখান থেকে আসে যেগুলো একটু ইম্পর্টেন্ট এবং লেখার একটু অসুবিধা হয়, সেজন্য আমি এই উত্তরও এখানে লিখে দিয়েছি। দেখো, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? এটা 2 নম্বরের জন্য। যে উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর জন্য সম্পদের ভাণ্ডারকে সংরক্ষণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানো হয় তাকে স্থিতিশীল ও ধারণযোগ্য উন্নয়ন বলে। নেক্সট, শহর নগর গড়ে ওঠার কারণ 5 নম্বরের। ভারতের নগরায়নের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যা, এটা 3 নম্বরের। পরিবহন ব্যবস্থার গুরুত্ব 5 নম্বরের। রেলপথের গুরুত্ব সুবিধা 3 নম্বরের। আচ্ছা, এখানে একটা বলার আছে, সেটা হচ্ছে কলকাতা শহরে প্রথম পাতাল রেল চলে 2020 সালে এসেছিল। তো এখানে আমি একটা অ্যাড করেছি, ভারতের দীর্ঘতম পাতাল রেল কিন্তু দিল্লিতে চালু হয়েছিল 2002-তে। হ্যাঁ, আর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44, যেটা আগে NH-7 নামেও পরিচিত ছিল, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। দেখো, 2বার এসেছে, 17 এবং 20-তে। সড়ক পরিবহনের গুরুত্ব বা সুবিধা আলোচনা করো। আর এখানে গুজরাটে কান্দালা শুল্কমুক্ত বন্দর ম্যাপ পয়েন্টিংও থাকে, টিকমার্ক, শূন্যস্থান ইত্যাদিতে থাকে। 2017 সালে এসেছিল। নেক্সট, গোয়ার মারমাগাঁও লোহা রপ্তানিতে বিখ্যাত 2020। এখানে আরও একটা প্রশ্ন, পুনঃরপ্তানিকারী বন্দর নমুনা পর্ষদের যে নমুনা প্রশ্ন সেখানে অনেকবার ছিল, তাই এটার উত্তরটা আমি লিখে দিয়েছি। যখন কোনো বন্দরে আসা মালপত্রকে বন্দরে খালি না করে মালপত্রগুলিকে আবার পুনরায় অন্য দেশে রপ্তানির উদ্দেশ্যে পাঠানো হয়, সেই বন্দরকে পুনঃরপ্তানি বন্দর বলে, যেমন কলকাতা। এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? 2 নম্বরের 2018 সালে এসেছিল। বর্তমানে ব্যস্ত জীবনের সঙ্গে পাল্লা দিতে এবং উন্নত পরিষেবা পাওয়ার লক্ষ্যে ইন্টারনেট, ইমেল, কম্পিউটার, মোবাইল, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন আধুনিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহার করে তথ্য, খবর ও ভাবের আদান প্রদান ও সংযোগ স্থাপনকে আধুনিক ব্যবস্থা বলে। এই প্রশ্নগুলোই এই চ্যাপ্টারটা থেকে এসেছিল, তাই এইগুলো আলোচনা করে দিলাম। যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে। পরবর্তী ভিডিওর জন্য লক্ষ্য রেখো। ধন্যবাদ।